জান্নাতে যাওয়ার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে গুনাহ। এখনো নামাজ পড়েন নাই, জাস্ট আপনি হাতটা দৌত করছেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে আমার বান্দা যে হাত ধুচ্ছে সে ডান হাতে করা যত গুনাহ আছে সবগুলা ঝরিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন সেকেন্ডের ভিতরে বাম হাত দৌত শুরু করলো, আল্লাহ পাক বলে যে পানির ফোঁটার মাধ্যমে বাম হাতের গুনাহ দৌত করে দাও, বাম হাতের গুনাহ দৌত করে দাও। এবার কুলি করার সাথে সাথে মুখের গুনাহ পরিষ্কার, নাকের গুনাহ পরিষ্কার। এবার যখন চেহারার মধ্যে পানিটা মানলেন, যেটা ওযু করার জন্য পানি, ওই পানিটা দেওয়ার সাথে সাথে টপ টপ করে পানি ঝরছে, আর গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে। এবার আপনি যখন ওযু করা শেষ করলেন, আপনার চেহারার গুনাহ মাফ, আপনার পায়ের গুনাহ মাফ, আপনার হাতের গুনাহ মাফ, আপনার কবজির গুনাহ মাফ, আপনার তালুর গুনাহ মাফ, আপনার চোখের গুনাহ মাফ, আপনার চেহারার গুনাহ মাফ। আল্লাহ এইভাবে করলা কেন? রব বলে যে তুই নামাজ যখন পড়বি, তুই তখন আর জমিনে থাকবি না, তুই তো তখন আর মসজিদে দেওয়ালের সামনে থাকবি না। তুই নামাজ যখন দাঁড়াবি তখন তো আমি রবের সামনে দাঁড়াবি, আমি রবের সামনে দাঁড়াবি, তোর সাথে আর কোনো পর্দা থাকবে না। তুই যখন সিজদায় যাবি কপালটা তো মাটিতে লাগবে না, আমি রবের দরবারের মধ্যে লাগবে। সুতরাং তোকে যখন আনছি, গুনাহ মানে অপবিত্র, আমি তো আমার বান্দাকে অপবিত্র হয়ে আমার দরবার আসতে দিতে পারি না, তাই ওযুর মাধ্যমে তোকে পবিত্র করে নিলাম, তারপর আসার সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ।